আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আরে রাখ, থামো থামো, আর বলতে হবে না, আমি তো জানি তোমরা আমাকে অনেক মিস করতেছিলা, এর জন্য তো তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তোমরা কি জানো আজকে তোমাদের সাথে আমি কী শেয়ার করতে যাচ্ছি? আরে তোমরা তো চালতা কাটা দেখে হয়তো বুঝেই ফেলেছো যে আজকে তোমাদের সাথে আমি চালতার আচারের রেসিপি শেয়ার করব। আম মূলত আমার চ্যানেল কোনো রেসিপি বা কোনো রান্নার চ্যানেল না। তো তারপরে মাঝে মধ্যে তোমাদের সাথে ডিফারেন্ট টাইপের কিছু ভিডিও শেয়ার করতে চাই, অ্যান্ড মাঝে মধ্যে করিও। তো দেখো, আমি প্রথমে চালটা থেকে অনেক ভালো মতো কেটে নিচ্ছি। মূলত আমি না, আমার আম্মু কেটে নিচ্ছিলো। তো চালতার আচার বানানোর জন্য তো আমি চালতাটাকে ভালো মতো কেটে নিলাম এবং তারপরে এই চালতাটাকে ভালো মতো থেতো করে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো না কি কি হচ্ছে। তো আমি চালতাটাকে প্রথমে ধুয়ে নিলাম। এই যে দেখো কি সুন্দর করে চালটা ধুয়ে নিচ্ছি এবং তারপরে এই চালটাকে আমি থেতো করলাম। এটা ওয়েট, তোমরা কি আমার ভিডিও দেখে কি বাসায় ট্রাই করো? সত্যি করে বলো তো। যদি ট্রাই না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবে। তো চালটাটিকে তো আমি থেতো করলাম, ওটা আমি আমার নিজের ইচ্ছা মতো, মানে কতটুকু থেতো করতে হবে ওটা মানে আমার উপর ডিপেন্ড করে, বা তোমরা কতটুকু শক্ত খাবে বা নরম খাবে তা তোমাদের উপর ডিপেন্ড করে। তো তারপর আমি পাঁচফোড়ন, তারপর হচ্ছে শুকনো মরিচ, এটা হালকা করে একটু ভেজে নিলাম। এটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, একটু লাইট করে ভাজতে হবে এবং ভাজার পরে এটাকে হচ্ছে ভালো মতো পাউডার করে নিতে হবে। সবার শেষে এই পাউডারটাই হচ্ছে আচারের ভিতরে দিতে হবে, মানে এটা হচ্ছে আচারের হচ্ছে মশলা। তো এর আগে কার কার বাসায় এরকম ঝাল ঝাল চাতার আচার বানানো হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন। আর হ্যাঁ, এমন সব মজার মজার রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটা তোমাদেরকে একটা সাবস্ক্রাইব করতে হবে। মশলা ভাজা শেষে আমি সেই চালতাটাকে হচ্ছে মানে লবণের পানি দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিব, যেন মানে এটা ভালো মতো আর কি সিদ্ধ হয়, যেন এটা মানে ভালো মতো আচার হয়। তো এটা সিদ্ধ করে নেওয়ার পরে আমি একটি হাঁড়িতে একটু সরিষার তেল দিয়ে নিব। সেই সরিষার তেলটা একটু একটু গরম হবে, তারপর ওটাতে হচ্ছে মরিচ, তারপর হচ্ছে তেজপাতা আর হচ্ছে রসুন একটু ভেজে নিতে হবে। এইবারও কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। মানে যখন হচ্ছে এটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তো তখন হচ্ছে ভাজাটাকে হচ্ছে থামানো লাগবে। তো দেখো আমি তেলের ভিতরে হচ্ছে রসুন, তারপর হচ্ছে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা করে ভাজবো। তোমরা কিন্তু খুবই সাবধান, এখানে কিন্তু শুধুমাত্র সরিষার তেলই দেওয়া লাগে, অন্য কোনো তেল দিলে কিন্তু একদম হবে না। তো দেখতে থাকো কীভাবে এটি ভাজা হয়। তো আমার এটা ব্রাউন কালার হয়ে আসছে। তো এটার ভিতরে আমি এখন সেই থেতো করা সিদ্ধ করা সেই চালটা এটার ভিতর হচ্ছে দিয়ে দিব। শুধুমাত্র দিয়ে দিলেই হবে না, এটাকে ভালো মতো নাড়তে হবে। তো আমি এটার সাথে চালটাকেও 1 মিনিট হচ্ছে ভেজে নিলাম। তো তারপর এটাতে হচ্ছে একটু লবণ দিতে হবে। তো একটু পরে দিব, যাতে লবণ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে 1 মিনিট। তো এটা 1 মিনিট ভাজা পরে আমি এটার ভিতরে হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি। তোমরা দেখো এই যে লবণ, তোমরা কিন্তু স্বাদ মতো লবণ দিও, বেশি আবার লবণ দিও না, না হলে কিন্তু তোমাদের বাসার মানুষরা খেতে অজ্ঞান হয়ে মরে যাবে। হোক, এটা কিন্তু হতে দেওয়া যায় না, কারণ কি তোমরা আমার রেসিপি ফলো করো, আমার রেসিপি ফলো করলে মোটেও এটা করা যাবে না। এটা কিন্তু লবণ দিলেও হবে না, এটার কালার হওয়ার জন্য কিন্তু হলুদও দিতে হবে একটু। তো হলুদ আর লবণ ভালো করে মিক্সিং করে নিতে হবে। দেখো কিভাবে মিক্সিং করতে হয়। তো এই তো আমি ভালো মতো মিক্সিং করে দিলাম এটাকে। তারপর এটার ভিতরে আমি একটু ফ্রেশের চিনি দিয়ে নিব। তোমরা কিন্তু ফ্রেশের চিনি বা অন্য কোনো ব্র্যান্ডের চিনিও কিন্তু ইউজ করতে পারবে। তোমরা চিনিটা একান্তই তোমাদের নিজেদের মানে ইচ্ছা মতো দিবা, কারণ চিনি তো বেশি খাই, চিনি তো কম। আমার থেকে বেশি আবার চিনি দিয়ে দিও না, তাহলে কিন্তু একদম শরবত হয়ে যাবে। আর শরবত না, আসলে মোরব্বা হয়ে যাবে আসলে। তো এটা হচ্ছে মানে হয় এটা দিবা বা এটা
থেকে একটু কম দেবো, মানে তোমাদের যতটুকু দরকার পড়বে তো ভালো করে মিক্সিং করে নিবা। আমি একটু বেশি মিষ্টি খাইছি, ওর জন্য একটু বেশি চিনি দিছি এটার ভিতরে। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো 1 মিনিট নাড়তে হবে, ভালো মতো মিক্সিং করতে হবে। তারপর দেখবি একটু পানি পানি হয়ে আসছে। তো যখন এরকম পানি পানি হয়ে আসবে তখন এটার ভিতরে যে 5 ফোড়ন আর শুকনো মরিচ যে ভেজে রাখছি না, ওটা হচ্ছে বেটে নিছি। তো বাটার পরে এরকম পাউডার হয়ে গেছে। আমি বলছিলাম না এটা হচ্ছে আচারের মশলা, তো এই যে এটা হচ্ছে আচারের ভিতরে এখন দিয়ে নিতে হবে। এটা ভালো করে মিক্সিং করতে হবে। এটার জন্য কিন্তু আচার ঝাল হবে, মিষ্টির জন্য কিন্তু আচার মিষ্টি হবে, আর ঝালটার জন্য কিন্তু আচার টক হবে। তো একটা সুন্দর টেস্ট আসবে মানে আচারের ভিতরে। এবার এটাকে তোমরা 5 মিনিট নাড়াচাড়া করবা, নাড়াচাড়া করলে দেখবা তোমাদের চালটা আচার হয়ে গেছে। তো এই দেখো কি সুন্দর আমি সার্ভ করতেছি এখন চালটা আচার। তোমরা আমার চুলাটা দেখো না, হ্যাঁ আমার চুলা না একটু মানে কি বলবো, বাসা চেঞ্জ করছি তো এখন চুলা এরকম হয়ে গেছে। তো তোমরা আমার রেসিপিটা দেখো, হ্যাঁ চুলা দেখো না, চুলাটাকে অ্যাভয়েড করো। তো এইটা দেখো কত লোভনীয় আচার হয়ে গেছে। এমন চালটার আচার যদি তোমরা খেতে চাও তাহলে কিন্তু আমাদের বাসায় সরাসরি চলে আসবে, ঠিক আছে, চালটার আচার খাওয়ার জন্য। ভিউয়ার্স, আমি তো তোমাদের জন্য এত রেসিপি এত এক্সপেরিমেন্ট করি, একটা কেন সাবস্ক্রাইব করো না তোমরা? শুধু কেন ভিউ দাও, একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও না। হ্যাঁ চাল আচার খাওয়ার কিন্তু দাওয়াত রইল, ওকে? তোমরা সবাই চলে আসো তাড়াতাড়ি করে, ওকে? আজকের মতো টাটা। আর এরকম নতুন নতুন রেসিপি অ্যান্ড এক্সপেরিমেন্ট দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকো। বাই বাই।